বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আমি মোসাম্মদ নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি আজ তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পাঠ দান করব। আমাদের পাঠের বিষয় হচ্ছে আমার শিক্ষার ইন্টারনেট। এই পাঠ শেষে আমরা কি কি শিখবো দেখো। ডিজিটাল কন্টেন্টের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারব। শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব আমরা কি ব্যাখ্যা করতে পারব। পাঠ্য বিষয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারব। ক্যারিয়ার উন্নয়নে আইসিটির গুরুত্ব আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারব। ইন্টারনেট ব্যবহারের করে পাঠ সংশ্লিষ্ট বিষয় প্রতিবেদন আমরা কি করতে পারবো, উপস্থাপন করতে পারব। তাহলে দেখো, এই করোনা মহামারীতে আমরা যদিও আমাদের শ্রেণীকক্ষ পাঠদানে আমরা একে অন্যের পাশাপাশি যেতে পারি নাই, এই নেটের কারণে, নেটের থাকাতে, ইন্টারনেটের কারণে আমরা দেখো ক্লাসগুলো আমাদের সিলেবাস আমরা যথারীতি পাঠদান করে যাচ্ছি, সিলেবাস সম্পূর্ণ করে যাচ্ছি। তোমাদের সাথে আমাদের কি হচ্ছে, জমে ক্লাস হচ্ছে। এটা কি কারণে? নেটের কারণে হচ্ছে। আমরা সরাসরি ক্লাস দিচ্ছি, ডিজিটাল কন্টেন্টগুলো আমরা কি করতেছি, উপস্থাপন করতেছি কিসের মাধ্যমে, নেটের মাধ্যমে। সকল স্যারদের সাথে তোমাদের কি হচ্ছে, নেটের মাধ্যমে যোগাযোগ হচ্ছে। তারপর আমরা এই গ্রুপে কি করা হচ্ছে, আমাদের ক্লাস টিচারদের সাথে সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীদের ইন্টারনেট থাকাতে কি হচ্ছে, যোগাযোগ হচ্ছে। যদি এই মহামারীতে ইন্টারনেটের সুযোগ সুবিধা না থাকতো তাহলে কিন্তু আমাদের পাঠ্য বিষয়ের সাথে বা পাঠের সাথে শিক্ষকদের সাথে যোগাযোগের কোনো সিস্টেম বা মাধ্যমই ছিল। তাহলে আমরা কি ইন্টারনেট থাকাতে আমাদের এই সকল শিক্ষাক্ষেত্রের সুযোগ সুবিধাটা এরই মাধ্যমে, এই বিপর্যয়ের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। এখন আসে আমরা ডিজিটাল কন্টেন্টকে। আমরা কিন্তু তোমাদেরকে ডিজিটাল কন্টেন্ট ক্লাস আমরা ক্লাস 6ষ্ঠ শ্রেণী থেকে নিয়ে শুরু করছি। ডিজিটাল কন্টেন্ট দেখো, ডিজিটাল ডিজিটাল কন্টেন্টটাকে আমরা আগে থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে আমরা কি করতেছি, নিচে ক্লাস নিচ্ছি। ডিজিটাল কন্টেন্ট, ডিজিটাল কি? ডিজিটালটা কি আমরা আগে জানি। সফটওয়্যার নিয়ে আমরা আগে ক্লাস নিচ্ছি। সফটওয়্যার কি? যা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যেন, শুধু কি করা যায়, অনুভব করা যায়, সেটা হচ্ছে সফটওয়্যার। কম্পিউটারের যন্ত্রাংশগুলো হচ্ছে হার্ডওয়্যার, আর কম্পিউটারের প্রোগ্রামের সমষ্টি হচ্ছে সফটওয়্যার। এখন ডিজিটালটা কি দেখো, যে কম্পিউটার বা যে মাধ্যমে কি করা যায়, সংখ্যা প্রতীকের সাহায্যে, সংখ্যা এবং প্রতীকের সাহায্যে কাজ করা হয়, সেটা হচ্ছে ডিজিটাল। সংখ্যা এবং প্রতীকের সাহায্যে কাজ করে, সেটা হচ্ছে ডিজিটাল। কোনো তথ্যকে যদি আমরা কন্টেন্ট বা উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত করি, প্রেরিত গৃহীত হয়, প্রেরণ করতে পারি এবং গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট আবার অ্যানালগও হতে পারে, ডিজিটালও হতে পারে। যেমন সায়েন্সের যে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসগুলো, এগুলো তো অ্যানালগ সিস্টেমে, ফিজিক্সের ক্লাসগুলো বেশি অ্যানালগ। অ্যানালগটা কি সেটা দেখো, যে কম্পিউটারটা কি তাপ, চাপ, রোধ ও পরিমাপ পদ্ধতির কাজ করে, সেটাই হচ্ছে অ্যানালগ। ডিজিটালটা কি? যেটা সংখ্যা এবং প্রতীকের সাহায্যে কাজ করে, সেটা হচ্ছে ডিজিটাল। যেটা সংখ্যা এবং প্রতীকের সাহায্যে কাজ করে, সেটা হচ্ছে ডিজিটাল। আর অ্যানালগটা কি? তাপ, চাপ, রোধ ও পরিমাণ পদ্ধতির কাজ করে, সেটা হচ্ছে অ্যানালগ। এখন যৌগের যে তাপমাত্রাটা, সেটা কি আমি সংখ্যা এবং গণনায় করতে পারবো? পারবো না। আমাকে কি করতে হবে? অ্যানালগ পদ্ধতি অনুসরণ করতে হবে। এটা হচ্ছে প্লটার মাধ্যমে, প্লটারের মাধ্যমে এই অ্যানালগটা চলে। প্লটার কাটার মাধ্যমে এই অ্যানালগটা চলে। যেমন গাড়ি
গতিবেগ, প্লেনের গতিবেগ, রৌদ্রের তাপমাত্রা, এগুলো হচ্ছে অ্যানালগ। ডিজিটাল কন্টেন্টটা আমরা কি করতে পারি? ফাইল আকারে বা ডিজিটাল পদ্ধতিতে আমরা কি করতে পারি? সম্প্রসারিত করতে পারি। লিখিত তথ্য, ছবি, শব্দ, ভিডিও, এই ধরনের এগুলা কি ডিজিটাল কন্টেন্ট। এগুলা কি ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টে কিছু প্রকারভেদ আছে। কি কি দেখো? ডিজিটাল কন্টেন্টের কয়টা প্রকার? 4টা। ডিজিটাল কন্টেন্ট কয় প্রকার? 4 প্রকার। ডিজিটাল কন্টেন্ট 4 প্রকার। যেমন টেক্সট বা লিখিত কন্টেন্ট। টেক্সটটা কি? আমরা যেটা বর্ণ বলি, আমরা ডাটাবেস বুঝাতে যে টেক্সট কি, নাম্বার কি, এগুলো আমরা আরো বিশদভাবে আলোচনা করব। ডাটাবেস বুঝে, যেমন আমরা যখন টেক্সটে কাজ করি তখন কি হবে? সকল হবে কি বর্ণ বা লেটারে। টেক্সটটা কি লিখিত আকারে হলে বর্ণ বা লেটার। এটা হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্ট। এটাকে বলা হয় টেক্সট বা লিখিত কন্টেন্ট। তাহলে টেক্সট বা লিখিত কন্টেন্টটা কি আমরা ক্লিয়ার কি বুঝতে পারছি? দেখো, যেমন আমি যে ক্লাসটা নিব, আমার নাম, বিষয়, সাবজেক্ট, কত প্রকার, যেমন কত প্রকার, যতগুলো শব্দ আমি বর্ণ বা লেটারে লিখবো সেটাই হবে কি ডিজিটাল কন্টেন্ট। এখন সেটাই হবে কি লিখিত কন্টেন্ট, সেটা হবে লিখিত বা টেক্সট। এখন আমি একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করব বাচ্চাদেরকে উপস্থাপন করার জন্য। শুধু লিখিত দিলেই তো সুন্দরভাবে এটা কি হবে না, সুন্দরভাবে উপস্থাপন হবে না। যেমন আমি একটা কবিতা পড়াচ্ছি, আমি সাথে যদি কবির ছবিটা দিয়ে দেই, কি হবে? বাচ্চারা দেখতে কি হবে? আগ্রহ বোধ করবে। প্রকৃতির একটা দৃশ্য দিয়ে দেই, সেটাও কি দেখতে। এখানে লিখিত কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্টের প্রথমে 1 নম্বর হচ্ছে কি টেক্সট বা লিখিত কন্টেন্ট। তারপরে কি ছবি। আমি কি করতে পারি? ডিজিটাল কন্টেন্টের মধ্যে ছবি উপস্থাপন বা ছবি সংযোগ করতে পারি। আমার ডিজিটাল কন্টেন্ট ক্লাসে সুন্দর সুন্দর একটা ছবি ক্লাসের সাথে মিল রেখে, ক্লাসের সাথে সম্পৃক্ত রেখে আমি কি করতে পারি? একটা কিছু ছবি কি করতে পারি? সংযোগ করতে পারি, ছবি সংযোগ করতে পারি। তারপর আরো উপস্থাপন সুন্দর করার জন্য লিখিত যে কন্টেন্টটা, এটাকে কি করতে পারি? কালার দিতে পারি, বিভিন্ন রূপ ধারণ করে কালার দিতে পারি। আমরা কি করতে পারি? কালার দিতে পারি। তারপরে হচ্ছে কি আমরা এটার মধ্যে ভিডিও সংযোগ, যেমন সামাজিক বিজ্ঞান পড়াতে যে আমি যদি বাংলাদেশের ইতিহাসটা ভিডিও আকারে তুলে ধরি, তখন কি হবে? বাচ্চাদের মনে থাকবে বেশি। দেখো, আমরা টিভি, নাটক, সিনেমা যত তাড়াতাড়ি মেমোরিতে থাকে, আমাদের ক্লাসের পড়া কি ততদিন মাথায় থাকে? সেই জন্য একটা সুন্দর ভিডিও যদি আমি উপস্থাপন করি, তাহলে কি হবে? বাচ্চারা বা তোমরা ভালোভাবে বুঝবে এবং মেমোরিতে অনেকদিন সংরক্ষিত থাকবে। ভিডিও বা অ্যানিমেশন আকারেও আমরা ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করতে পারি। শব্দ বা অডিও। যেমন এখন আমি ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা শুধু ডিজিটাল আকারে কিংবা মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখায় গেলাম, কোনো শব্দ থাকবে না, অডিও থাকবে না, তাহলে কি এটা তোমরা বুঝতে পারবে? বুঝতে পারবে। তার জন্য কি সংযোগ করতে হবে? শব্দ বা অডিও সংযোগ করতে হবে। শব্দ বা অডিও সংযোগ করতে হবে। তাহলে এই মিশনও আমরা বুঝলাম ছবি কিংবা কেন সংযোগ করতে হবে। সকল কিছু মিলে একটা ডিজিটাল কন্টেন্ট সম্পূর্ণ পরিপূর্ণভাবে উপস্থাপন করা হয়। সম্পূর্ণ উপস্থাপন। দেখো, আমি কিন্তু বিগত যে তোমাদের ক্লাসগুলো নিয়েছি, প্রত্যেকটাই কিন্তু ডিজিটাল কন্টেন্ট আকারে, এবং আমার যে ক্লাসটা দুইটা ভাগ করে নিয়েছি। একদিকে হচ্ছে আমি ক্লাসটা তোমাদেরকে বোঝাচ্ছি, আরেকদিকে একটা ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করতেছি অ্যানিমেশন আকারে, ছবি আকারে, অডিও ভিডিও আকারে, দুইটাই আছে। এই আমার শিক্ষা ইন্টারনেটটাও ক্লাসে আমার কি উপস্থাপন আছে। কোথায়? আমরা
মাল্টিমিডিয়া ক্লাসগুলো ইউটিউবে গেলে তোমরা মডার্ন হাই স্কুলের সার্চ দিলে এই ক্লাসগুলো পাবে। আমার ওখানে এই ক্লাসগুলো আছে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমি কি করছি, ডিজিটাল কন্টেন্ট আকারে ক্লাসগুলো উপস্থাপন করেছি, ডিজিটাল কন্টেন্ট আকারে উপস্থাপন করেছি। তাহলে আমরা কি ডিজিটাল কন্টেন্টটাকে কেন সুন্দরভাবে উপস্থাপন করতে হয় আমরা এখান থেকে ক্লিয়ার শিখতে পারলাম। তারপরে আসি আমরা ইবুক। ইবুকটা কি? ইলেকট্রনিক বুক। মুদ্রিত বইয়ের রূপটাকে ইলেকট্রনিক একে রূপান্তর করাটাই হচ্ছে ইলেকট্রনিক বুক প্রকাশিত হয়। যেমন আমি যখন সার্চ দিই কোথায়, এনসিটিভিতে যখন বইটা, যেমন আমার এই বইটা আমি পাচ্ছি না, তখন কি করি, এনসিটিভিতে আমি গুগলে যে এনসিটিভিতে সার্চ দিলে কি হচ্ছে, আমার মাধ্যমিক স্কুলের সকল বই কি হচ্ছে প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আমি কি করতে পারি, কপি করে নিতে পারি এবং প্রকাশ করে নিতে পারি, মুদ্রণ করে নিতে পারি। স্মার্টফোন এই ধরনের বইকে আমরা কি করতে পারি, কম্পিউটারে, স্মার্টফোনে, যে আমার মোবাইলে কি করতে পারি, সংরক্ষণ করে রাখতে পারি। বা প্রচলিত রিডারেও আমরা কি করতে পারি, সংরক্ষণ রেখে দিতে পারি। মুদ্রিত বইয়ে যে বইটা পড়াচ্ছি, বইটার বহু প্রতিলিপিটাই আমরা কি করতে পারি, ই বুকে ধারণ করতে পারি। সচরাচর আমরা পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এ কি করতে পারি, বইটা প্রকাশ করতে পারি, প্রকাশিত বের করতে পারি। সম্পূর্ণ বই একসঙ্গে অধ্যায় হিসেবে আমরা বের করতে পারি, আলাদা আলাদাভাবে আমরা কি করতে পারি, বের করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা সচরাচর এই বইগুলো আমরা কি করি, যখন আমি অপশন থাকি যে আমার যে বিষয়টা প্রয়োজন, পড়ার প্রয়োজন, আমি কি করতে পারি, ক্লিক করে আমি যেখানে রেখে দেবো, ইন্টারনেটে সার্চ, গুগলে যে সার্চ দিয়ে যেখানে বইটা পাবো, আমি এখান থেকে কি করতে পারি, আমার প্রয়োজনীয় তথ্যটা আমি পড়ে নিতে পারি। মুদ্রিত বই থেকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই বই ছাড়া আমরা পাঠক নিজের লেখা নোট সবকিছু আমরা কি করতে পারি, রেখে দিতে পারি। কোথায়? আমার স্মার্টফোনে। স্মার্টফোনে আমরা এগুলা রেখে দিতে পারি। শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেট, তাহলে ডিজিটাল কন্টেন্ট কি জানলাম আমরা, তাহলে আজকে আমরা শিক্ষা ইবুকে জানলাম, ইবুকে পাঠদান করলাম। তারপর আসি আমরা কি শিক্ষা ইন্টারনেট, শিক্ষা ইন্টারনেট। দেখো আমরা রেডিও তো শিক্ষামূলক ক্লাস না হয়, টেলিভিশনে শিক্ষা বিষয়টা আমরা আলোচনা করে, সিডি রং নেটওয়ার্ক, ইন্টারনেটের নানা রকমের মাধ্যমে আমরা কি করতে পারি, ইন্টারনেট ব্যবহার করে পাঠদান করতে পারি। দেখো এখন আমাদের এই সময় আমাদের সকল টিচার কি হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে ক্লাস দিচ্ছে, ক্লাস কি হচ্ছে, যোগাযোগ করতেছে। এই ইন্টারনেটের সুবিধাটা হচ্ছে কি, আমরা ইন্টারনেট ব্যবহার করতে একসময় কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া আমরা ব্যবহার করতে পারতাম না। ইন্টারনেট সংযোগ যন্ত্রপাতি ছাড়া আমরা কি করতে পারতাম না। একটা কি লাগতো, ইন্টারনেট ব্যবহার করতে আমাদের একটা পূর্ণাঙ্গ কম্পিউটার লাগতো। তারপর ইন্টারনেট সংযোগের জন্য হার্ডওয়্যার, যেমন আমরা হাব ব্যবহার করতাম, সুইচ ব্যবহার করছে, তারপরে হচ্ছে মডেম ব্যবহার করছে। বর্তমানে আমরা কি ব্যবহার করতেছি, ওয়াইফাই ব্যবহার করতেছি। ইন্টারনেটের জন্য আমরা কি করতেছি, ওয়াইফাই ব্যবহার করতেছি। এখন আমরা যদি ইন্টারনেটটাকে কি করতে পারি, সহজভাবে স্বল্প মূল্যে ক্রয় করতে পারি, তাহলে কি হবে, ইন্টারনেট সহসায় সবাই ব্যবহার করতে পারবে। ইন্টারনেট ব্যবহার করতে হলে কি লাগবে, হাই স্পিডের নেটওয়ার্ক ক্লাস করার জন্য লাগবে। ইন্টারনেটের স্পিড যদি কম থাকে কি হবে না, ভালো ক্লাস নেওয়া যাবে না। ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়। দেখো এখন আমাদের বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টই ডিজিটাল কন্টেন্ট আকারে নেটওয়ার্কের সাহায্যে বাচ্চা ছেলে মেয়েদের সাথে উপস্থাপন করা হচ্ছে। এখন সারা দুনিয়া করোনা মহামারীতে যদি
এই নেটওয়ার্ক না থাকতো কারোর সাথে কি পাঠ্য বিষয় নিয়ে কোনো যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না, যেহেতু আমরা একে অন্যের সাথে যোগাযোগটা কি দীর্ঘদিন যাবৎ আমাদের বন্ধ। এখন দেখো শিক্ষার সাথে ইন্টারনেট শব্দটি জুড়ে দিলেই কিন্তু একটি ব্যাপার মনে করিয়ে দিতে হবে, মনে হবে যেন ভালো ইন্টারনেট সংযোগ, ইন্টারনেট খুব ভালো থাকলে, ইন্টারনেটের সংযোগটা কি ভালো থাকলে আমরা রাতারাতি সব না, আমার ইচ্ছা থাকা লাগবে। ইচ্ছা যদি থাকে যে আমি ভালো ইন্টারনেট ব্যবহার করে ভালো কিছু শিখবো, জগতের অনেক কিছু শিক্ষণীয় বিষয়গুলো জানবো, তাহলে কি করবে? ইন্টারনেটটা আমাদের কাজে লাগবে। পাঠ্য বিষয়গুলো আমরা ইন্টারনেট ব্যবহার করে কি করতে পারবো? আত্মস্থ করতে পারবো। শিখতে যেটা মনে করো আমি একটা পড়া শিখতে যে মনে হচ্ছে না, এটা কি করতে পারবো? আবার পুনরায় ওই ক্লাসটা আমরা দেখতে পারবো। যেমন একবার যদি তুমি ইউটিউবে মনে করো তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসটা, আমার ক্লাসটা দেখলাম, প্রথম ক্লাসটা বুঝলাম না, আবার যোগাযোগ করলাম, ম্যাম এটা আবার বুঝাই দেন, আমি আবার সুন্দরভাবে কি করলাম? একটা ক্লাস দিয়ে উপস্থাপন করে দিলাম। তখন কি করতে পারবা? তোমরা ক্লাসটা বারবার দেখে নিতে পারবা এবং শিখতে পারবা। ভবিষ্যৎ ক্যারিয়ারে আইসিটি, আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে আইসিটি দেখো, এক সময় আইসিটি ছাড়া আমরা কি পত্রিকার জন্য দূর দূরান্ত থেকে হেঁটে পত্রিকা সংগ্রহ করতে হইতো, রেডিও টেলিভিশন দেখে কোথায় জব আছে এগুলা কি জানতে। এখন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অফিস আদালত সব জায়গায় কি হচ্ছে? কম্পিউটার। এখন দেখো যে কোনো জবে যাও, প্রথম শর্ত যে থাকে যে কম্পিউটার জানা অত্যাবশ্যক, ইন্টারনেট ব্যবহার করা জানা থাকতে হবে। ইন্টারনেট যে জানবে, কম্পিউটার যে প্রোগ্রামিং জানবে, তার কি হবে? অগ্রাধিকার দেওয়া হবে। প্রোগ্রামিং, ওয়েবসাইট বিনির্মাণ থেকে শুরু করে সব কিছুই আমাদের কি করতে হবে? জানতে হবে। তাহলে কি যতই তুমি ডাক্তার হলেও ইন্টারনেট বা কম্পিউটার জানতে হবে, ইঞ্জিনিয়ার হলেও কম্পিউটার, যে কোনো সেক্টরে যাও, যে কোনো দপ্তরে যাও, তোমাকে ইন্টারনেট এবং কম্পিউটার জানতে হবে, দক্ষতা থাকতে হবে। তাহলে কি করতে পারবে? তুমি ভালো কিছু পেশায় ভালো কিছু করতে পারবে। বিদেশ যেতেও তুমি কি ইন্টারনেট এবং কম্পিউটার জানলে আমরা কি করতে পারি? ভালো কিছু করতে পারি। এবং ঘরে বসে ইন্টারনেট নেটওয়ার্কিং জানলে, প্রোগ্রামিং জানলে, কাজ জানলে আমরা কি ঘরে বসেও রুজি রোজগার বা আমাদের আয় করতে পারি। চাহিদা পূরণ করে আমরা কি করতে পারি? করতে পারি। তাহলে ইন্টারনেট ব্যবহার করে আমরা কি বর্তমান সময়টা কি সকল কিছুই হাতের নাগালে এসে গেছে, সহজ হয়ে গেছে। আমাদের কর্মক্ষেত্রে বলো, চিকিৎসা ক্ষেত্রে বলো, কৃষি ক্ষেত্রে বলো, সকল ক্ষেত্রে আমাদের ইন্টারনেটের প্রয়োজন। গাড়ির টিকিটিং থেকে শুরু করে দলিল পত্র খতিয়ান থেকে প্রত্যেকটা কিছুতেই আমাদের নেটওয়ার্ক এবং ইন্টারনেট এগুলো ব্যবহার আমাদের শিখতে হবে, জানতে হবে। আবারও বলছি, দেখো এই পাঠটা ভালোভাবে পড়বে, যেখানে পারবে না আবার ম্যামের নাম্বার তো আছেই, তোমাদের কাছে যোগাযোগ করবে যে ম্যাম এই জায়গাটা আবার বুঝাই দেন, আবার বুঝাই দেবো। এই আমার শিক্ষায় ইন্টারনেটটা কি আমি তো বোঝানোর চেষ্টা করছি, তোমরা আবারও দেখবে, পড়বে, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে সহজভাবে। আর নেট তো এখন ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই ব্যবহার করতে যাবে, আমাদের ছেলেমেয়েরা সবাই। আর এই 1 বছরে তো সবাই দক্ষ হয়ে গেছে ক্লাস নিতে। সকল সাবজেক্টে আমরা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে উপস্থাপন করে থাকি। ডিজিটাল কন্টেন্টটা কি ক্লিয়ার বুঝতে পারছো? পাঠদানটা ভালো করে দেখবে এবং শিখবে। আগামী ক্লাসের জন্য তোমরা কিভাবে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে উপকৃত হও, ইন্টারনেটের সহায়তায় কম্পিউটারে 1000 শব্দের একটা প্রতিবেদন তৈরি করবে। এই যে 1 বছরে নেটওয়ার্ক তৈরি করে তোমরা কি কি শিখতে পারছো, কি কি উপকৃত হইছো। নেট ব্যবহার করার পজিটিভ ভালো দিকও আছে, তুমি ভালো দিকটা গ্রহণ করতে পারো, খারাপ দিকটা কি করবে? বর্জন করবে। আমরা গেমস বেশিক্ষণ খেলবো, বেশিক্ষণ বিনোদন না, সাথে সাথে শিক্ষণীয় বিষয়গুলো আমরা দেখব এবং শিখব। আজকের পাঠটা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আগামী ক্লাসে আবার আমরা
নতুন পাঠদান নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।